ওয়েলকাম টু অথর্ব। আমি রঞ্জিত বর্মন। আজকে আলোচনা করব কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে কিছু এমসিকিউ, যেগুলো হচ্ছে আমাদের আগামী পরীক্ষাতে, বিশেষ করে কলকাতা হাইকোর্ট এবং এসএসসি এমটিএস এছাড়াও ডব্লিউবিসিএস প্রিলিমিনারি ভেরিয়াস এক্সামগুলোতে এই কম্পিউটার রিলেটেড কিন্তু প্রশ্ন এসে থাকে। তো বেশ কিছু আমি বেছে বেছে কোয়েশ্চেন্স এনেছি, যেগুলো তোমাদের ভীষণ পরিমাণে হেল্প করবে। চলো প্রথম প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করি। দেখো প্রথম প্রশ্ন কি বলছে। বলছে প্রসেসর স্পিড অফ দ্য কম্পিউটার ইজ মেজার্ড, মানে বলতে চাইছে কম্পিউটারের মধ্যে যে প্রসেসর থাকে তার স্পিড কি কি দিয়ে মেজার করা হয়। সেটা কি বিপিএস, এমআইপিএস, বাউড, নাকি হচ্ছে হার্টস? উত্তর হবে অপশন নাম্বার 4, হার্টস দিয়ে তোমার হচ্ছে কম্পিউটারের প্রসেসরের স্পিড মেজার করা হয়। পরের প্রশ্ন বলছে সি ল্যাঙ্গুয়েজ ইজ, সি হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, আমরা জানি সি ল্যাঙ্গুয়েজ, তারপর সি প্লাস প্লাস, এগুলো একটা ল্যাঙ্গুয়েজ। তো এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ? লো লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, নাকি অ্যাসেম্বলি লেভেল ল্যাঙ্গুয়েজ? উত্তর হবে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সি হচ্ছে একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পরের প্রশ্ন বলছে হু ইজ কল্ড ফাদার অফ কম্পিউটার, কম্পিউটারের জনক কাকে বলা হয়? এগুলো আমরা ছোটবেলা থেকে পরিষ্কার জানি। অপশন নাম্বার এ, মানে চার্লস ব্যাবেজ, এই চার্লস ব্যাবেজকেই বলা হয় কম্পিউটারের জনক। ঠিক আছে। আচ্ছা, একটু অপশন বি যদি দেখি, স্টিফেন হকিংস, না বললেই নয়, বলতেই হবে, তার একটি খুব গুরুত্বপূর্ণ বই আছে, বইটির নাম হচ্ছে ব্রিফ হিস্টোরি টাইম, ব্রিফ হিস্ট্রি অফ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলবো। বলছে হোয়ার ওয়াজ ইন্ডিয়াস ফার্স্ট কম্পিউটার ইনস্টল, ভারতবর্ষের প্রথম কম্পিউটার কোথায় ইনস্টল করা হয়েছিল? ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লিতে, মানে আইআইটিতে, দিল্লি আইআইটিতে, নাকি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স মানে আইআইএস বেঙ্গালুরুতে, নাকি ইন্ডিয়ান আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি বার্নপুরে? অপশন নম্বর 4 বলছে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট ক্যালকাটা। উত্তর হবে অপশন নাম্বার বি। হ্যাঁ, অপশন নাম্বার বি, যেটাকে আমরা বলি হচ্ছে আইএসআই, আর এটির স্থাপনা করেছিল প্রশান্ত চন্দ্র মহলানবিশ। তার স্থাপিত হয়েছিল এটা কলকাতাতে, প্রথম হচ্ছে কম্পিউটার ইনস্টল করা হয়েছিল ভারতবর্ষে। ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলবো। নেক্সট কোশ্চেন বলছে যে উইকিলিক্স উইক উইকিলিক্স হুইসেল ব্লোয়ার ওয়েবসাইট ইজ অ্যান ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন বেসড ইন, বলছে উইকিলিক্স হচ্ছে একটা ইন্টারন্যাশনাল একটা ওয়েবসাইট, ইন্টারন্যাশনাল ওয়েবসাইট অর্গানাইজেশনটা কোথায়, কোন দেশের উপরে রয়েছে এটা? ইউএসএ, ইউকে, সুইডেন, নাকি নরওয়ে? আনসার ইজ অপশন নাম্বার এ, তিন, অপশন নাম্বার 3 বা হচ্ছে তোমার সি বলতে পারো, সুইডেনের। আর এইটি যে ফাউন্ড করেছিল তার নাম হচ্ছে আসাঞ্জ, অস্ট্রেলিয়ার ব্যক্তি এই আসাঞ্জ। পরবর্তী প্রশ্ন বলছে আইসি চিপ ফর কম্পিউটার আর ইউজুয়ালি মেড অফ, আইসি চিপ কি দিয়ে তৈরি হয়? আইসি চিপ তৈরি হয় সিলিকন, লিড, ক্রোমিয়াম, নাকি গোল্ড? উত্তর হবে অপশন নাম্বার এ, সিলিকন দ্বারা তৈরি হয় হচ্ছে তোমার আইসি চিপ। আর আইসি চিপের পুরো নাম হচ্ছে ইন্টিগ্রেটেড সার্কিট, ইন্টিগ্রেটেড সার্কিট। পরের প্রশ্ন বলছে টু রিড আ সিডি রম ডিস্ক, সিডি রম ডিস্ক ইউ নিড আ, মানে যখন আমরা সিডি রম মেশিনে এন্টার করি তখন ওটাকে রিড করবার জন্য কি দরকার পড়ে? লেজার বিম, ম্যাগনেটিক নিডল, সাউন্ড কার্ড, নাকি গ্রাফিক্স কার্ড? সিডি রমকে রিড করতে গেলে অপশন নাম্বার এ, লেজার বিমের প্রয়োজন পড়ে, লেজার বিম দ্বারাই সিডি রম রিড করা যায়। ঠিক আছে। পরের প্রশ্ন বলছে দ্য নেম মোডেম, ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা। ঠিক আছে। বলছে দ্য মোডেম ইজ ডেরাইভ ফ্রম, এই মোডেম কথাটা কোথা থেকে সংগৃহীত হয়েছে? অপশন বলছে মডার্ন ডিমার্কেটর, মডিউলার ডিমান্ড, মডার্ন ডিমডিউলেটর, নাকি মডিউলেটর ডিমডিউলেটর? তো উত্তর হবে অপশন নাম্বার 4 বা হচ্ছে তোমার ডি, মডিউলেটর অ্যান্ড ডিমডিউলেটর, এই শব্দ দুটোকে একত্রিত করে মোডেম হয়েছে। যেমন এম ও, মডিউলারের মো, আর হচ্ছে তোমার ডেম। ঠিক আছে। এই দুটোকে নিয়ে মোডেম তৈরি হয়েছে। পরের প্রশ্ন বলবো। বলছে হাউ মাচ ডেটা ডাজ আ
স্ট্যান্ডার্ড ফ্লপি ডিস্ক হোল্ড? আমরা জানি ফ্লপি ডিস্ক ছোট্ট ছোট্ট ওই ডিস্ক ক্যাসেটের মতন হয়, একদম ছোট ছোট হয়, ঠিক আছে? ওই ফ্লপি ডিস্কগুলোর মধ্যে কত পরিমাণ তোমার ডেটা স্টোর করা যেতে পারে? 512 KB, 1.44 MB, 20 MB নাকি 1 GB? উত্তর হবে অপশন নাম্বার 2, মানে 1.44 MB ফ্লপি ডিস্কের মেমোরি কার্ড হয়, মানে তোমার কি বলে তোমার স্টোরেজ হয়। খুবই ভালো প্রশ্ন, এটা খুবই ভালো প্রশ্ন, আগেরটাও খুব ভালো প্রশ্ন ছিল, আমি বেছে বেছে এনেছি বলছি, খুবই কাজে লাগবে তোমাদের, এখান থেকে পরীক্ষার প্রশ্ন কমন চলে আসবে। বলছে ল্যান্ড স্ট্যান্ড ফর, এই যে ল্যান্ড এই কথাটার পুরো নাম কি? সম্পূর্ণ নাম হচ্ছে ল্যান্ড এরিয়া নেটওয়ার্ক নাকি ল্যান্ড এরিয়া নেট, আচ্ছা ল্যান্ড এরিয়া নেটওয়ার্ক নাকি লোকাল এরিয়া নেটওয়ার্ক, লোকাল অ্যাক্সেস নেটওয়ার্ক নাকি অপশন নাম্বার ডি বলছে লোকাল এরিয়া নেটওয়্যার বলছে এটা, ঠিক আছে? তো এটা তো একেবারেই হবে না, উত্তর হবে লোকাল এরিয়া নেটওয়ার্ক, আনসার অপশন নাম্বার বি, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন বলছে কারেক্ট এক্সপ্যানশন অফ দ্য টার্ম এইচটিটিপি, মানে এক কথায় এইচটিটিপির পুরো নাম জানতে চাইছে। এইটা প্রায় সব পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে এসেছে, প্রিভিয়াস ইয়ার ঘাটলে তোমরা দেখতে পারবে এইচটিটিপির পুরো নাম। প্রশ্ন অপশন বলছে হাইয়ার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, হাইয়ার ট্রান্সফার টেক্সট প্রোটোকল, হাইব্রিড টেক্সট ট্রান্সফার প্রোটোকল নাকি হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল? আমরা উত্তর জেনে গেছি, অপশন নাম্বার ডি হবে, কারণ এটা সোজা, অনেকেই জানি আমরা, ঠিক আছে? হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল হচ্ছে এইচটিটিপি। কোথায় থাকে বলো তো এইচটিটিপি? যখন নাকি তুমি গুগলে যে কোনো একটা ওয়েবসাইট টাইপ করো, ডব্লু এরকম করে থাকে না, .google.com ইত্যাদি যে থাকে, ওই তার আগে এইচটিটিপিটা লেখা থাকে, ঠিক আছে? আচ্ছা, আবার অনেক জায়গায় দেখবে লেখা থাকে অনেক ওয়েবসাইটের পাশে এইচটিটিপিএস, এস মানে হচ্ছে তোমার সিকিউর, ওটা, ঠিক আছে? পরের প্রশ্ন বলছে, এটাও খুবই কমন প্রশ্ন, এটি খুব পরীক্ষা এসে থাকে, যে 1024 বাইট এইটা সমান সমান কত? 1 TB নাকি 1 GB, 1 MB নাকি 1 KB? আনসার হবে অপশন নাম্বার ডি, 1 KB। এ তো অনেকেই জানো তোমরা, ঠিক আছে? আচ্ছা, পরের প্রশ্ন বলছে আরেকটা খুব দুর্দান্ত প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। বলছে এনিয়াক কি, ঠিক আছে? তো এনিয়াক হলো পুরো নামটার মধ্যেই, এই যে এর পুরো নাম এনিয়াকের, এই পুরো নামটার মধ্যেই এর উত্তরটা লুকিয়ে রয়েছে, ঠিক আছে? এটার পুরো নাম হচ্ছে ই দিয়ে ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড হচ্ছে কম্পিউটার, ঠিক আছে? তাহলে কি দাঁড়ালো? ইলেকট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর অ্যান্ড কম্পিউটার। তাহলে এখান থেকে উত্তর পাচ্ছি ই ফর ইলেকট্রনিক, সি ফর কম্পিউটার, ঠিক আছে? তাহলে আনসার দেবে ইলেকট্রনিক ক্যালকুলেটর, তো হবে না, উত্তর হবে অপশন নাম্বার 2, ইলেকট্রনিক কম্পিউটার, ঠিক আছে? মনে থাকবে। চলো পরের প্রশ্ন, 1 বাইট সমান কনসিস্ট অফ, 1 বাইট সমান সমান কত হবে, মানে 1 বাইটের মধ্যে কত থাকে? 1 বিট থাকে নাকি 4 বিট থাকে, 8 বিট নাকি 10 বিট? উত্তরটাও খুব মানে ইন্টারেস্টিং, 8 বিট সমান সমান হচ্ছে তোমার 1 বাইট, 8 বিট সমান সমান পারবে, উত্তর হবে অপশন নাম্বার সি, ঠিক আছে? এটাও ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স, খুবই কমন যোগ্য প্রশ্ন এটি। প্রশ্ন বলবো, বলছে দা ফার্স্ট অপারেশনাল ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার ইজ, বিশ্বের প্রথম অপারেশনাল ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার কোনটা? সেটা কি এনিয়াক ছিল, এডিভ্যাক ছিল, ডিজিটাল কম্পিউটার তো, হ্যাঁ ডিজিটাল কম্পিউটার, এনিভ্যাক ছিল নাকি এডিভ্যাক, ইডি স্যাক নাকি ইউনিভ্যাক? উত্তর হবে অপশন নাম্বার এ, ইউনি মানে এনিভ্যাক, উত্তর হবে অপশন নাম্বার এ। ডিটিপি স্ট্যান্ড ফর, ডিটিপির পুরো নাম চাইছে, ঠিক আছে? তো ডিটিপির পুরো নাম আছে ডেইলি টেক্সট প্রিন্টিং, ডেস্কটপ পাবলিশিং, ডেস্কটপ প্রিন্টিং নাকি ডেইলি টেক্সট পাবলিশিং? উত্তর হবে অপশন নাম্বার বি, ডেস্কটপ পাবলিশিং। পরের প্রশ্ন, উইচ অফ দ্য ফলোইং ইজ নট আ কম্পিউটার নেটওয়ার্ক, এর মধ্যে কোনটি কম্পিউটারের নেটওয়ার্ক নয়? স্টার লাগাবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। বলছে কম্পিউটারের নেটওয়ার্ক নয় কোনটা? অপশন বলছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, যেটাকে ওয়ান বলা হয়, ঠিক আছে? লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটাকে ল্যান বলা হয়, একটু আগে যেটা দেখলাম এটার পুরো নামই তো বললাম একটু আগে, ল্যান। পার্সোনাল নেটওয়ার্ক বলে কিছু হয় না, অপশন নাম্বার 3, এইটা নয়, নট বলেছে তো, তাহলে আনসার হবে অপশন নাম্বার 3, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, ঠিক আছে? কম্পিউটার কানেক্ট করা হয় পুরো মেট্রোপলিটন সিটির মধ্যে, তো এই প্রসেসের মাধ্যমেই করা হয়। পরের প্রশ্ন বলছে
বাগ, আর একটা দুর্দান্ত প্রশ্ন, এটাকে আমি বলবো দুটো স্টার দিতে, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বলছে আ বাগ ইজ এ প্রোগ্রাম ইজ আ, বাগ কি? বাগ হচ্ছে স্টেটমেন্ট এরর নাকি সিগনেচার নাকি দুই আর তিন দুটোই, সিগনেচারের এরর দুটোই হবে। উত্তর হবে বাগ হচ্ছে অপশন নম্বর 2 এরর। বাগ হচ্ছে এক প্রকার এররকে বাগ বলা হয়, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে ডস এর পুরো নাম কি? ঘুরিয়ে ফিরিয়ে অনেক পরীক্ষায় এসে থাকে যে ডস পুরো নাম বলো, ঠিক আছে। তো ডস এর পুরো নাম ডাইরেক্ট অপারেটিং সিস্টেম নাকি ডুয়াল অপারেটিং সিস্টেম, ডিস্ক অপারেটিং সিস্টেম নাকি ডায়াল আপ অপারেটিং সিস্টেম? আনসার হবে ডিস্ক অপারেটিং সিস্টেম। তো এখান থেকে এর পুরো নামটাও আসে, আবার অনেক অনেক পরীক্ষাতে জিজ্ঞাসা করে বসে যে ডস কি। ডস হচ্ছে একটা ওএস, ওএস মানে অপারেটিং সিস্টেম, দেখো নামের মধ্যেই রয়েছে অপারেটিং সিস্টেম, তো এটা অপারেটিং সিস্টেমের আন্ডারে আসে, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে আ বিট রেফার্স টু, বিট, বিট রেফার্স টু, এটা কি বাইনারি ইনফরমেটিক্স নাকি বাইলিঙ্গুয়াল ইনফরমেশন, বাইনারি ট্রান্সমিট টার্মিনেটর নাকি বাইনারি ডিজিট? উত্তর হবে অপশন নাম্বার 4, অপশন নাম্বার 4 হবে বাইনারি ডিজিট, ঠিক আছে। আচ্ছা বেশ। পরের প্রশ্ন বলবো ফ্লপি ডিস্ক ক্যান স্টোর ড্যাশ ডেটা, এটা তো রিপিটেড কোশ্চেন হয়ে গেল, ফ্লপি ডিস্কের মধ্যে কত ডেটা স্টোর করা থাকে? উত্তর হবে 1.44 এমবি, এমবি, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে, পরের প্রশ্ন বলছে আর ট্রান্সলেটর ফর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ টু মেশিন ল্যাঙ্গুয়েজ, এইটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটাকে আমি বলবো 3টে স্টার দিতে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, ওকে। বলছে ট্রান্সলেটর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, বলছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে কিসে না মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করা হয়, ঠিক আছে, ট্রান্সলেট করা হয়, এইটা কে করে? অ্যাসেম্বলার করে, কম্পাইলার করে, ইন্টারপ্রিটার নাকি লিঙ্কার করে? তো আনসার ইজ অপশন নাম্বার এ, অ্যাসেম্বলার। অ্যাসেম্বলারই হচ্ছে তোমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়, ঠিক আছে। পরের প্রশ্ন বলবো which of the following is not a secondary storage unit, এর মধ্যে কোনটা সেকেন্ডারি স্টোরেজ নয়? আমরা জানি প্রাইমারি হয় আর সেকেন্ডারি হয়, সেকেন্ডারি কোনগুলো? যেগুলো বাইরে থেকে আলাদা করে অ্যাটাচ করতে লাগে, যেমন হচ্ছে ফ্লপি ডিস্ক, ডিভিডি, তারপর হচ্ছে তোমার ম্যাগনেটিক টেপ, এগুলো তারপরে তোমার কি বলো ওটাকে, ওই পেন ড্রাইভ ইত্যাদি, ওগুলো সব হচ্ছে তোমার সেকেন্ডারির মধ্যে পড়ে যায়। তো আনসার হবে অপশন নাম্বার এ, ঠিক আছে। র্যাম, র্যাম হচ্ছে এটি সেকেন্ডারি নয় বলেছে, তো নট বলেছে, তো সেকেন্ডারি নয়, এটা হচ্ছে প্রাইমারি, র্যাম হচ্ছে প্রাইমারি, ওকে। আচ্ছা, র্যান্ডম অ্যাক্সেস অ্যাক্সেস মেমোরি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটার পুরো নাম, ঠিক আছে, র্যামের। পরের প্রশ্ন বলবো, বলছে বুটিং সিস্টেম মিনস, বুটিং সিস্টেম কথাটার অর্থ কি? খুব গুরুত্বপূর্ণ। বলছে লোডিং দ্য অপারেটিং সিস্টেম নাকি ডিস ডিসমিসিং দ্য কম্পিউটার, রানিং অ্যান অ্যাপ্লিকেশন প্রোগ্রাম কল দ্য বুটিং নাকি ফিজিক্যালি কিকিং দ্য কম্পিউটার? এটা খুবই ইন্টারেস্টিং অপশনটা, অপশন নাম্বার 4 বলছে ফিজিক্যালি কিকিং দ্য, এই যে বুট বলেছেন তো বুটিং তো কিক মানে লাথি মারার কথা বলছে, তো অপশন নাম্বার 4 তো একেবারেই হবে না। উত্তর হবে অপশন নাম্বার 1। তোমরা দেখো নতুন ফোন কেনার পরে যে একদম অন করো সেটা বুটিং করা বলে, তো তার মানে কি হচ্ছে, ওটা অপারেটিং সিস্টেমস গুলো যেটা রয়েছে সেগুলো লোড হচ্ছে, ঠিক আছে, লোডিং হচ্ছে অপারেটিং সিস্টেম, সেটাকে আমরা বুটিং বলবো, ওকে। আচ্ছা, পরের প্রশ্ন বলছে ইন উইন্ডোজ আইকন, ইন উইন্ডোজ আইকনস সাচ, ইন উইন্ডো ইন উইন্ডোজ আইকন সাচ অ্যাজ, যেমন হচ্ছে অ্যাড, রিমুভ প্রোগ্রাম, তারপর হচ্ছে অ্যাড আ নিউ হার্ডওয়্যার, মোডেমস, এই যে আইকনস গুলো, ঠিক আছে, এই আইকন গুলো কোথায় ফাউন্ড করা যায়, আমরা কোথায় খুঁজে পাই? এটা কি, এটা কি টাস্ক বারে, কন্ট্রোল প্যানেলে, নেটওয়ার্ক নেবারহুডে নাকি হচ্ছে মাই কম্পিউটারে? কোথায় থাকে এটা? এটা হচ্ছে অপশন নাম্বার 2, কন্ট্রোল প্যানেল, কন্ট্রোল প্যানেলের মধ্যে পাবে এগুলো খুঁজে তোমরা, ঠিক আছে। আচ্ছা, আচ্ছা টাস্ক বার কোনটা বলো তো? টাস্ক বার হচ্ছে কম্পিউটারের নিচে যে ব্লু কালারের একটা যে পট্টি মতন আসে না, যেখানের মধ্যে সবকিছু আইকনস গুলো থাকে, ওইটাকে টাস্ক বার বলা হয়, ঠিক আছে, যেখান থেকে শাটডাউন করি আমরা, ইয়ে করে ক্লিক করে। পরের প্রশ্ন বলছে ডিভিডি ইজ, ডিভিডির পুরো নাম চাইছে এই জায়গাটাতে, ডাইনামিক ভিডিও ডিস্ক নাকি ডিজিটাল ভিডিও ডিস্ক, ডাইনামিক ভার্সাটাইল ডিস্ক নাকি ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক? তো উত্তর হবে কি? উত্তর হবে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আমরা অনেকেই জানি না ডিভিডির পুরো নাম কি, ঠিক আছে, তো না জানলে জেনে নাও, ঠিক আছে, আর জানলে তো ভালো কথা। পরের প্রশ্ন বলছে
ফাইন্ড দ্য অড ম্যান আউট, এখান থেকে কোনটা অড, তার মানে তিনটে সিমিলার রয়েছে একটা ডিসিমিলার রয়েছে, সেইটা খুঁজে বের করতে হবে। অপশন পড়লে দেখবে ইন্টারনেট এক্সপ্লোরার, তারপরে নেটস্ক্যাপ, মোজিলা নাকি এক্সেল। খুব ভালো করে যদি অপশন দেখো, দেখো মোজিলাতে কি করি আমরা, গুগল টোগলে গিয়ে আমরা কিছু না কিছু সার্চ করি, তাই তো। ইন্টারনেট এক্সপ্লোরও সেম জিনিস করা হয়, ঠিক আছে। তাহলে যদি এই দুটো সেম হয় তাহলে নিশ্চয়ই এই দুটো সেম রয়েছে, ঠিক আছে। এবার এক্সেলে কি কাজ করো তুমি, এক্সেলে কি তুমি ইন্টারনেটের সাহায্যে কিন্তু সার্চ করো, করো না তো। তাহলে এক্সেল অপশন নাম্বার এ, এইটা হচ্ছে তোমার অড। অড কেন, তার কারণ এইটা এগুলো হচ্ছে সবকটা সার্চ ইঞ্জিন, এই তিনটে হচ্ছে তোমার সার্চ ইঞ্জিন, ঠিক আছে। এগুলোকে সার্চ ইঞ্জিন বলে। আর এক্সেল হচ্ছে তোমার একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, যেটাকে আমরা ফোনে শর্ট করে আমরা অ্যাপ বলি, ঠিক আছে। তো এক্সেল, মাইক্রোসফট এর যত কিছু রয়েছে, যেমন ওয়ার্ড, এক্সেল, পিডিএফ খোলার যে তোমার এইগুলো, ঠিক আছে, অ্যাপগুলো, তারপরে সবকিছু হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এগুলো সবই অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ওকে। পরের প্রশ্ন বলছে ইন মাইক্রোসফট এক্সেল ড্যাশ প্রোভাইড আ ভিজুয়াল রিপ্রেজেন্টেশন অফ দ্য ভ্যালুজ অফ দ্য ওয়ার্কশিট। ওয়ার্কশিটের মধ্যে তোমার ভিজুয়াল রিপ্রেজেন্টেশন দেয় কোথায়, চার্টে, ফর্মুলি, নাকি তোমার টেমপ্লেটস, নাকি ভিউজে দেয়, কোথায় দেয়? অপশন নাম্বার 1, চার্ট। চার্টের মধ্যেই তো ওই যে সেই বার, যে সার্কেল করে যে তোমার আমরা ইগুলো সাজাই, ঠিক আছে। ওগুলো তো কোথায় পাবো আমরা, যে ভ্যালুজ রিপ্রেজেন্টেশন করবো, ভ্যালুগুলো যে রিপ্রেজেন্ট করবো, যে এত বিক্রি হচ্ছে, এত বিক্রি হচ্ছে, সেটা হচ্ছে চার্টস এর মধ্যেই পাবো, ঠিক আছে। চার্ট মানে পাপড়ি চার্ট নয়, ঠিক আছে, চার্ট মানে চার্টের কথা বলছে। স্পিড অফ প্রসেসর চিপ ইজ মেজার্ড ইন, বলছে প্রসেসর, এটা তো হয়ে গেল, প্রথমে বলে দিয়েছিলাম, এগুলো হাজ বললাম, তাহলে হাজ মানে গিগাহার্টজ, মেগাহার্টজ, হার্টজ, এগুলো সব অপশন নাম্বার 2 আনসার, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন। আচ্ছা, আরেকটা কথা বলি, দেখো বিট পার সেকেন্ড, এইটা হচ্ছে ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে এই ইউনিটটা আমরা ব্যবহার করে থাকি। ডেটা ট্রান্সফার মানে একটা ডিভাইস থেকে আরেকটা ডিভাইসে যে তুমি ট্রান্সফার করো, ডাউনলোড করো কোনো কিছু, ঠিক আছে, এগুলোকে আমরা বলবো বিট পার সেকেন্ড। এটা বিট পার সেকেন্ডে ডেটা ট্রান্সফারের ইউনিট বলে। এবার বিট পার সেকেন্ডের মধ্যেই আসে হচ্ছে তোমার এমবিপিএস, ঠিক আছে। মানে বিট পার সেকেন্ড একটা ইউনিটটা, আর এর মধ্যে কি থাকে, এমবি। এমবি যাচ্ছে পার সেকেন্ডে, ঠিক আছে। বিট মানে কি, যে এমবি, আর হচ্ছে তোমার সেকেন্ড, সেকেন্ডে আসছে। তো এটাকে আমরা এমবিপিএস বলতে পারি, কেবিপিএস বলতে পারি, জিবিপিএস বলতে পারি, মানে কত সেকেন্ডে কত ডেটা যাচ্ছে সেটা, ঠিক আছে। বিট পার সেকেন্ড, এমবিপিএস একই ব্যাপার, ডেটা ট্রান্সফারের ক্ষেত্রে লাগে। পরের প্রশ্ন বলছে দ্য ফার্স্ট কম্পিউটার মাউস ওয়াজ বিল্ড, স্টার দেবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বলছে যে কম্পিউটার মাউস কে ডিসকভার করেছে, ডগলাস এঙ্গেলবার্ট, উইলিয়াম ইংলিশ, ওয়ানিয়েল কুঘের, নাকি হচ্ছে রবার্ট জাউস্কি, যাই হোক। অপশন নাম্বার এর মধ্যে হবে অপশন নাম্বার 1, ডগলাস এঙ্গেলবার্ট, তিনি হচ্ছেন মাউস আবিষ্কার করেছেন। খুবই ইম্পর্টেন্ট কিন্তু এটা হয়ে গেল, এই কোয়েশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার এসেছে পরীক্ষাতে। পরের প্রশ্ন বলবো যে আ কালেকশন অফ এইচটিএমএল পেজেস মেক্স আপ, ঠিক আছে। তো এই যে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, তো এইচটিএমএল এর পুরো নামও চেয়ে নেয়, এটার সাথে কিন্তু এইচটিটিপি গোলালে চলবে না, কিন্তু এইচটিটিপি যেটা, এটা হচ্ছে তোমার ওই অ্যাড্রেস বারে থাকে, যেখানে তোমরা ডব্লিউডব্লিউ দিয়ে লেখো, অ্যাড্রেস বারের মধ্যে থাকে এটা। আর এইচটিটিএমএল হচ্ছে একটা তোমার ল্যাঙ্গুয়েজ, কি ল্যাঙ্গুয়েজ না, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এল ফর ল্যাঙ্গুয়েজ। সুতরাং এইটা দিয়ে কি তৈরি করা হয় সেটা বলে ওয়েব পেজ তৈরি করা হয়। তাহলে অপশন নাম্বার 3 হবে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে ওয়েব পেজ, এই যে ইন্টারনেটের মধ্যে যে খুললে যে এক একটা পেজ আসে, সেগুলো হচ্ছে এইচটিএমএল ল্যাঙ্গুয়েজে লেখা থাকে, ঠিক আছে, বিল্ড করা থাকে। পরবর্তী প্রশ্ন বলছে হোয়াট ইজ ইউএসবি, ইউএসবির পুরো নাম চাইছে, জিজ্ঞাসা করছে। বলছে আলটিমেট সার্ভিস বিট, নাকি ইউনিভার্সাল সেন্ট বিট, ইউনিভার্সাল সিরিয়াল বাস, নাকি আর্জেন্ট সেন্ট বিট। তো উত্তর হবে অপশন নাম্বার এ, এটা সোজা ছিল কোশ্চেনটা, ইউনিভার্সাল সিরিয়াল বাস, ঠিক আছে। আচ্ছা, বেশ ভালো কথা। পরের প্রশ্ন বলবো, আচ্ছা পরের প্রশ্ন, থ্যাংক ইউ। পরের প্রশ্ন আর নেই, এটাই ছিল শেষ প্রশ্ন। আচ্ছা, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। প্রশ্ন আমি বেছে বেছে এনেছি, এগুলো মানে আমি মনে করি তোমাদের এগুলো হেল্প করবে। পরীক্ষা যদি এখান থেকে কমন পাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে জানিও পরীক্ষা দিয়ে যে এখান থেকে কমন পেয়েছো। আর যদি এটার নেক্সট ভিডিও লাগে, মানে পার্ট 2 লাগে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, এটার পার্ট 2 নিয়ে আসতে হবে। আরো আমি সুন্দর করে বেছে বেছে আরো 50টি কোশ্চেন নিয়ে আসবো। দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন। ধন্যবাদ।